র্যাব সদস্য হত্যা, খুন, চাঁদাবাজি সহ চট্টগ্রামের সাম্প্রতিক সব অপরাধের পেছনে ছিল এক ভয়ঙ্কর সন্ত্রাসী। দুবাইয়ে থাকা সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ডো বলা হয় তাকে। বাবা মায়ের দেয়া নাম মোবারক হোসেন হলেও অপরাধ জগতে তাকে সবাই চেনে ডেভিড ইমন হিসেবে। একের পর এক খুন, প্রকাশ্যে অস্ত্রবাজি করে গেলেও এতদিন অধরাই ছিল এই শীর্ষ সন্ত্রাসী। অবশেষে ভারত পালানোর সময় যশোর সীমান্তে ধরা পড়তে হলো তাকে। ভারত পালানোর সময় যশোরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে এভাবেই ৩ সহযোগী সহ ধরা পড়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। খুন, চাঁদাবাজি সহ ২ ডজনেরও বেশি মামলা আছে তার বিরুদ্ধে। কে এই ডেভিড ইমন? আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনেও না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করব, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। 5 আগস্টের পর রাষ্ট্রদ্রোহ মার্ডার মামলা নিয়ে আমরা ঘুরতেছি, আপনারা কয়টা মার্ডার মামলা খাইছেন? বন্দরনগরীর চকবাজারের একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে ২ কোটি টাকা চাঁদাছে হোয়াটসঅ্যাপ কলে এভাবে নিজের পরিচয় জাহির করছিল ইমন। পরে দিন দুপুরে তাণ্ডব চলে সেখানে। রাষ্ট্রের ভেতর রাষ্ট্র হিসেবে কুখ্যাতি পাওয়া জঙ্গল সলিমপুরে র্যাব সদস্যকে পিটিয়ে হত্যাসহ জেলার প্রায় সব অপরাধের পেছনে ছিল ডেভিড ইমন। তবে শেষ রক্ষা হলো না সাজ্জাদ বাহিনীর এই সেকেন্ড ইন কমান্ডের। তাকে নজরদারি রাখা হচ্ছে সেই বিদেশ থেকেই। সে কখনো বিদেশে যায়, কখনো দেশে থাকে এবং বিভিন্ন বিদেশি নাম্বার থেকে কথা বলে ধোঁকা দেয় বা আসলেও প্রকৃত বিদেশে থাকে, এরকম মিলিয়ে ঝিলিয়ে তার সে সম্পূর্ণ নজরদারিতেই ছিল। সম্ভবত ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে যশোরের পথে যাচ্ছে। পুলিশ বলছে একে একে জাল গুটিয়ে এনেছেন তারা। শুধু ডেভিড ইমন নয়, ধরা পড়বে তার সহযোগীরাও। ডেভিড ইমন মেট্রোপলিটন সহ আমাদের এই জেলাতেও তার নামে বেশ কয়েকটা মামলা আছে এবং একটা সন্ত্রাসী গ্রুপকে সে লালন করে। তো এই গ্রুপের কয়েকজনকে আমরা ক্যাপচার করেছি, বাকি যারা আছে এদেরকেও আমরা পর্যায়ক্রমে আমরা ধরার চেষ্টা করব। অবশ্য চট্টগ্রাম রেঞ্জে সদ্য যোগ দেওয়া ডিআইজি মনে করেন, অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সহযোগিতাও। এই মত বিনিময় সভায় উপস্থিত শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।